সামনে নির্বাচন, এটা করা দরকার। কারণ মানুষের আসলে সরকারের প্রতি আমাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। জনাব সারওয়ার সাহেব 10 কোটি টাকা নিচ্ছে, তাহলে অন্যরা কত কোটি টাকা নিচ্ছে? মূলত এই ধরনের একটা মেসেজ কিন্তু মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করছে যে নির্বাচন সুষ্ঠু হবে না বা এই শিক্ষকরা মূলত এটাকে দ্বৈত নাগরিকত্বের একটা বিষয় নিয়ে একজন প্রার্থী অভিযোগ করেছেন যে তার প্রতি বৈষম্য করা হয়েছে, এবং একই সাথে বলা হয়েছে যে জনাব মালেক সাহেব 3 আসনের প্রার্থী, তাকে আমরা স্বতন্ত্রী করছি, এবং হচ্ছে যে জনাব এহতেশাম এনসিপির তিনি তার প্রতি করা হয়েছে, বৈষম্য করা হয়েছে। তো যেহেতু এইটা নির্বাচনী অনুযায়ী আপিল করার সুযোগ আছে, উনি আপিল করবেন, আদেশের কপি নিয়ে গেছেন, কিন্তু যেহেতু এইটা বিভিন্ন জায়গায় তারা বলছেন এবং সত্য নির্বাচনের বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন, এইটা একটি বিষয়। আমাদের সংবিধানের আর্টিকেল 66 অনুযায়ী মানে কি কি কারণে একজন মানুষ মানে মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি হতে পারবেন না সেটা বলা আছে। তার মধ্যে একটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো দ্বৈত নাগরিক হন, বিদেশি কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তাহলে তিনি হতে পারবেন না। এখন এখানে আমাদের প্রার্থী যে 3 জন প্রার্থী ছিলেন, 3 জন তারা দ্বৈত নাগরিক আছেন এখানে। একজন এহতেশাম জানান, আরেকজন হচ্ছে আপনার আমাদের মালেক, আরেকজন হচ্ছে আমাদের গণ অধিকার পরিষদ আরেকজন প্রার্থী। 3 জন হয়েছে শুধুমাত্র আমাদের জনাব মালেক সাহেব, উনি সলিসিটর ফর্মের মাধ্যমে যে হোম অফিসে জমা দিয়েছেন সেই ডকুমেন্টটা জমা দিয়েছেন। আমাদের কাছে আবেদনটা আমাদের কাছে আছে, মনোফর্ম আছে, এবং গণ অধিকার পরিষদ তিনিও কিন্তু জমা দিয়েছেন। কিন্তু জনাব এহতেশাম সাহেব তিনি কিন্তু আসলে কোনো ডকুমেন্টে জমা দিতে পারেন, নট আ সিঙ্গেল পেজ। এখানে ওনার আবেদন আছে, এখানে মানে এখানে উনি যে এইটা বলেছেন যে ওনার হলফনামায় যে করেছেন আপনার, উনি মানে সারেন্ডার করেছেন, মানে এটা উনি উল্লেখ করেছেন যে উনি দ্বৈত নাগরিক ছিলেন, কিন্তু সেটা উনি সারেন্ডার করেছেন, কিন্তু সেই সারেন্ডারের সাথে সংশ্লিষ্ট কোনো ডকুমেন্টে দিতে পারেননি। তো যেহেতু উনি মানে কোনো ডকুমেন্ট দিতে পারেননি, ফলে আমাদের বাধ্য হয়ে কিন্তু আমাদের বিধান মোতাবেক এটাকে বাতিল করতে হয়েছে। হ্যাঁ, এখন যেটা হলো সেটা হলো যে আপনার নির্বাচন কমিশনই এটা আপনার হচ্ছে যে আপিল করার সুযোগ আছে, উনি আমাদের আদেশে কপি নিয়ে গেছেন। নির্বাচন কমিশন যদি এটা মনে করেন যে না, তারটা পরে বিবেচনা করার জন্য সময় দেন, বা মনে করেন ঠিক আছে পাস করার পর দেখবেন, সেটা কমিশন দিতে পারে, সেটা কমিশন এখতিয়ার। বাট এজ এ রিটার্নিং অফিসার আমার কাছে যেহেতু কোনো ডকুমেন্ট বা কোনো সাবমিশন বা কোনো কিছু দিতে পারেন নাই, ফলে তাকে কিন্তু বাতিল না করে আমাদের কোনো উপায় ছিল না। সুতরাং এখানে পক্ষপাতিত্বের কোনো অভিযোগই কিন্তু একেবারেই মানে ভিত্তিহীন বলে মনে করি। তো ওনাদের দুইজনেরটা কিন্তু আমরা যে ডকুমেন্ট জমা দিয়েছি, এই ডকুমেন্টগুলো সঠিক আছে কিনা যুক্তরাজ্য মানে হোম অফিসে সেটা ভেরিফাই করে দেখার জন্য আমরা কিন্তু ইতিমধ্যে আমাদের 4 তারিখে আমাদের ইউকে আমাদের হাই কমিশন আছে লন্ডনে, সেখানে আমরা পাঠিয়েছি তো এটা সঠিক আছে কিনা। কারণ দেখা গেলো যে এটা সঠিক আছে 15 দিন পরে পাওয়া যাবে, 1 মাস পরে পাওয়া যাবে, 2 মাস পরে পাওয়া যাবে। 2 মাস পরে প্রমাণিত হয় যে না, তারা আসলে সারেন্ডার করে নাই অথবা এটা অ্যাকসেপ্ট করে নাই, তাহলে কিন্তু যখন ওইখান থেকে সরকারের উত্তর আসবে যে না এটা হয় নাই, অটোমেটিক্যালি যদি কেউ এর মধ্যে পাশও করে তার মেম্বারশিপ থাকবে না, এটি স্বাভাবিক। সুতরাং আমাদের দায়িত্বটা হলো যে 4 তারিখে আমরা ভেরিফাই করতে পারিনি, কার কি উদ্দেশ্যে এইটা করছে আসলে যারা করতেছে তারাই জানে। এটা মানে এইটা তো দুটো বিষয়, মানে আমরা ধরেন এজ রিটার্নিং অফিসার মানে আমি একটা জিনিসকে ধরে নিবেন, যাদেরকে আমরা মনোনয়নপত্রগুলো আমরা গ্রহণ করে নিলাম, যদি ওনার কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা যে কোনো ব্যক্তি কিন্তু চ্যালেঞ্জ করতে পারে, এবং সেই চ্যালেঞ্জ কিন্তু নির্বাচন কমিশনে করতে পারে, এমনকি হাইকোর্টে মামলা করতে পারে যে এখানে কিন্তু তাকে উনি অযোগ্য, উনি ঋণ খেলাপি, উনি বিল খেলাপি, বা উনি দ্বৈত নাগরিক, সুতরাং তারটা যে রিটার্নিং অফিসার অ্যাকসেপ্ট করেন সেটা সঠিক না। সুতরাং সেটা কিন্তু আপনার নির্বাচন কমিশনে করতে পারে, হাইকোর্টে করতে পারে, এবং এটা কিন্তু যে কোনো সময় করা যায়। তো সুতরাং সেই আইনি প্রক্রিয়া কিন্তু আছে এটা। সুতরাং আমরা তো যেটা করেছি, আমরা 4 তারিখে কিন্তু তাদের যে সমস্ত আদেশগুলো আমরা মনোনয়নগুলো আমরা বাতিল করে দিয়েছি, তাদের প্রত্যেকে কিন্তু আমরা আদেশের কপি দিয়েছি, এবং সেখানে স্পষ্ট উল্লেখ করা আছে কি কারণে এটা বাতিল করা হলো, তার এটা নমিনেশন বাতিল করা হলো, এটা স্পষ্ট উল্লেখ আছে। সুতরাং উনি কি আপিল করবেন সেটা বলবেন, কোনো সমস্যা নেই। এবং নির্বাচন কমিশন যদি মনে করে যে না আমাদের আদেশটা সঠিক হয় না, তাহলে তারা আদেশ করবেন, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব, কোনো সমস্যা নেই।